নমস্কার, আমি সৃজা। এবার কার্তিক ঠাকুর কেলেঙ্কারিতে নাম জড়ালো তৃণমূল কংগ্রেসের। আসলে কেলেঙ্কারি আর তৃণমূল কংগ্রেস কোনো আলাদা শব্দ নয়, এই দুটো সমার্থক শব্দ। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস যা যা করেছে তার মধ্যে সবটাই কেলেঙ্কারি বা দুর্নীতি। আসলে ওরা যেটা করে সেটা মূলত দুর্নীতি বা কেলেঙ্কারি করে, শুধু নামগুলো পাল্টে দেয়। যেমন ক্ষমতায় আসার পর প্রথমে আমরা দেখেছিলাম ত্রিফলা দুর্নীতি বা ত্রিফলা কেলেঙ্কারি। তারপর তো এসএসসি, টেট, রেশন থেকে শুরু করে সাম্প্রতিককালে আবাস, ট্যাব, সমস্তটা যা যা করেছে আজ পর্যন্ত সবটাই শুধু কেলেঙ্কারি করেছে, শুধু সেগুলোর নামগুলো বদলে গেছে। এবার সেই কেলেঙ্কারিতে নতুন সংযোজন হচ্ছে কার্তিক ঠাকুর কেলেঙ্কারি, যেটা করেছেন বৈদ্যবাটির পুরসভার কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য। তিনি নিজের প্যাডে রীতিমতন সিগনেচার করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে ওই কার্তিক ঠাকুর মানে বৈদ্যবাটি এলাকায় যারা থাকেন তাদের বাড়িতে বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার ব্যবস্থা করেছে বৈদ্যবাটি পুরসভা। এবং সেখানে প্যাডে রীতিমতন সিগনেচার করে কাউন্সিলর বলে দিয়েছেন কোন তৃণমূল নেতার হাতে কত টাকা দিতে হবে। আর ঠিক এভাবেই নতুন একটা তোলাবাজির সিস্টেম খুঁজে বার করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। আর তাতে নাকি অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস, যেটা সব থেকে বেশি মজার বিষয়। মানে তৃণমূল কংগ্রেস তোলাবাজির জন্য অস্বস্তিতে পড়ছে। যাদের মূল কাজটাই, মূল পেশাটাই তোলাবাজি, তারা নাকি তোলাবাজির জন্য অস্বস্তিতে পড়ছে। এটা বেশ মজার। যাই হোক, তো এরকম একটা কাজ করেছে বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলর। এটা তো দুর্নীতি, নিঃসন্দেহে একটা দুর্নীতি, কিন্তু তার সঙ্গে এটা শুধুমাত্র দুর্নীতি নয়, তার সঙ্গে এটা রাষ্ট্রদ্রোহিতা। কারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমাদের সংবিধান পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো কাউকে পুজো করার জন্য, পুজো বন্ধ করার জন্য বা অন্যান্য ধর্মের যে কোনো মানুষকে তার ধর্মাচরণ করার জন্য বা ধর্মাচরণ করার থেকে বিরত থাকার জন্য চাপ দেওয়া যাবে না। বিশেষত সরকার সেটা করতেই পারে না। অথচ ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস প্রথমেই যেটা করেছিল সেটা হচ্ছে ইমাম ভাতা। তারপর বোধহয় পূজারীদের জন্য টাকার ব্যবস্থা করা হয়েছিল। তারপর গোটা 13 বছর ধরে যেটা করে আসছে সেটা হচ্ছে একদিকে যেমন ক্লাবগুলোকে প্রতি বছর পুজোর সময় টাকা দেওয়া হয়, তার সঙ্গে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে তৃণমূল কংগ্রেসের সরকার, যেটা পুরোটাই রাষ্ট্রদ্রোহিতা, যা রাষ্ট্র অনুমোদন করে না। আর ঠিক সেই কারণের জন্য দীঘার এই যে জগন্নাথ মন্দির, সেটা নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। আর সেই জনস্বার্থ মামলায় গিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষের আইনজীবী পরিষ্কারভাবে জানিয়েছে যে দীঘাতে নাকি কোনো মন্দির হচ্ছে না, যেটা হচ্ছে সেটা কালচারাল সেন্টার হচ্ছে। মানে মানুষ ভক্তি ভরে, যে সমস্ত মানুষ ভক্তি ভরে দীঘার ওই জগন্নাথ মন্দিরে যাবেন, পুজো দেবেন, ঠাকুর প্রণাম করবেন এবং ঠাকুরকে বিশ্বাস করবেন, আস্থা জানাবেন, তারা কিন্তু জানবেন যে তারা কোনো মন্দিরে যাচ্ছেন না, তারা যাচ্ছেন কালচারাল সেন্টারে। অন্তত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের আইনজীবীর পক্ষ থেকে হাইকোর্টে এরকমই তথ্য দেওয়া হয়েছে। ঠিক যেভাবে ক্লাবগুলোকে যখন 80,000 টাকা করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেখানে যে অডিট হয় সেখানে তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে ওই যে টাকা সরকারের পক্ষ থেকে যে টাকা ক্লাবগুলোকে পুজোর জন্য দেওয়া হয়, সেই টাকায় ক্লাবগুলো ঠাকুর কিনতে পারবে না, পূজারীকে দিতে পারবে না, আর পুজোর ফুল কিনতে পারবে না। এবং যে অডিট করা হয় ক্লাবগুলোর, সেখানে পরিষ্কারভাবে লেখা থাকে যে পরিষেবা দেওয়ার জন্য নাকি ক্লাবগুলো ওই টাকা ব্যয় করেছে। এবার আমার জানা নেই 80,000 টাকায় কলকাতার কোন পুজো মণ্ডপ ঠিক কি ধরনের পরিষেবা মানুষকে দেয়। আমি পুজোর সময় খুব একটা বেশি রাস্তায় বেরোতে সাহস পাই না, কারণ ভীষণ ভিড়ের আমার ভয় লাগে। আপনারা যারা ঠাকুর দেখতে বেরোন তারা আমাকে একটু প্লিজ জানাবেন যে 80,000 টাকার বিনিময়ে কলকাতার যে পুজো মণ্ডপগুলো বা পুজো ক্লাবগুলো আপনাদেরকে ঠিক কি ধরনের পরিষেবা দিয়েছে। আর এভাবেই একদিকে দুর্নীতি আর একদিকে রাষ্ট্রদ্রোহিতা সমান তালে চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার।
সবশেষে একটাই কথা বলার, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসএফআই কলকাতা শহরের এবং জেলার বিভিন্ন জায়গায় বই বিক্রি করছে, আর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ঠাকুর বিক্রি করছেন।